রান্নাবান্নার প্রথম ভিডিওতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে ঘরোয়া বিরিয়ানি করা দেখাবো। তাহলে চলুন বিরিয়ানির উপকরণগুলো দিয়ে শুরু করা যাক। এবার আমি মশলাগুলোকে গ্যাস অন করে তাওয়া বসিয়ে হালকা আঁচে ভেজে মিক্সিতে গুঁড়ো করে সরিয়ে রাখলাম। এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল আর 3 চামচ ঘি অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই কোচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতক্ষণ না এটা লালচে রং হবে ততক্ষণ এটাকে নেড়ে যাবেন। এই আমার পেঁয়াজ প্রায় ভাজা সম্পূর্ণ হয়ে এসেছে। যখন এখন লাল কালার এসে গেছে, আমি পেঁয়াজগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। বেরেস্তার পেঁয়াজটা সরিয়ে রেখে বাকি পেঁয়াজটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে, জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ভালো করে ফুটে উঠলে এবার আমি কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আপনারা আদা রসুন পেস্টও দিতে পারেন, কিন্তু আদা রসুন বাটার রসটা দিলে বেশি ভালো হয়। আমি আদা রসুন বাটার রসটা করে রেখেছিলাম। আমি এই আলুর এই ঝোলটার মধ্যে এই আদা রসুন বাটার রসটা মিশিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম আর 2-3 ফোঁটা মিঠা আতর দিলাম। দিয়ে ভালো করে স্বাদ পরিমাণ মতন নুন দিয়ে এবার ভালো করে নেড়ে আমি আলুটা 80% সেদ্ধ আপনাকে করে নিতে হবে। 80% সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। এবার এই ঝোলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দেওয়ার আগে গায়ে কাঁটা দিয়ে ফুটো করে দেবেন, যাতে এই জুসটা ডিমের ভেতরে ঢোকে। এবার আমি ডিমগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো মিনিট 5 মতন ডিমগুলোকে ফুটিয়ে আমি এবার ডিমগুলোকেও একটি পাত্রে তুলে রাখলাম। এইবার এই বাকি যে পেঁয়াজের জুসটা রয়েছে এটার মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতন নুন দিয়ে আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে চিকেনের টুকরোগুলোকে কষে ঢাকা দিয়ে এবার আমি 80% সেদ্ধ হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। 80% হয়ে গেছে। এবার আমি ভাতের প্রস্তুতি নিচ্ছি। অলরেডি আমার ভাতের জল গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। ভাতের জল ফুটে উঠলে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সাজিরে 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলাটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে যখন একটা সুন্দর গরম মশলা গন্ধ বেরোচ্ছে, আমি এইবার চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে আমি নেড়ে চালটাকে দেখব। চালটা যতক্ষণ 80% সেদ্ধ হবে ততক্ষণ আমাকে এটা দেখে যেতে হবে। একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে চাল, আলু, মাংস এই 3টে জিনিসই কিন্তু আপনাদের 80% সেদ্ধ করতে হবে। ভাতটা যতক্ষণ হচ্ছে এর মধ্যে আমি বিরিয়ানির ডেকচিতে মাংস, আলু এগুলো গুছিয়ে নিচ্ছি। আপনি কিভাবে গোছাচ্ছি আপনারা দেখে নিন। 150 গ্রাম ফ্যাটানো টক দই আপনারা এই আলু আর মাংসের ওপরে ছড়িয়ে দেবেন, দিয়ে নাড়বেন না। তার ওপরে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এইবার আমি জল ঝরিয়ে ভাতের প্রথম স্টেপটা সাজিয়ে নিলাম। মাংসের ওপরে সাজিয়ে ওর ওপরে আমি বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, মিঠা আতর আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আগে যেহেতু আমরা দিয়েছি। দিয়ে এবার আবার বাকি ভাতটা আমরা আবার এই ভাতের ওপরে সেকেন্ড রাউন্ড দিয়ে বিরিয়ানি মশলা করে দিয়ে তার ওপরে আর আমার আগে করে রেখেছিলাম আমি দুধের মধ্যে জাফরান, সামান্য পরিমাণ জাফরান আর 1 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। এই মিশ্রণটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এই মিশ্রণটা আমি এইবার ভাতের উপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে
এবার যে ডিমগুলো আমার সেদ্ধ করে রাখা ছিল সেই ডিমগুলোকে আমি ওপরে ওপরে সাজিয়ে দিলাম, কারণ ডিমগুলো ভেতরে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে। সম্পূর্ণ বিরিয়ানিটা আমার স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে গেছে। এইবার আমি ডেকচির ঢাকাটা বন্ধ করে দিলাম। ফুল ফ্লেমে রাখবেন গ্যাসটাকে, আর 10 মিনিট হয়ে গেলে বাকি 15 মিনিট আপনারা লো ফ্লেমে রাখবেন। এবার 15 মিনিট হয়ে গেছে, আমার বিরিয়ানি রেডি। এবার আমি সার্ভ করছি, দেখে নিন। আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আরও ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন কী রান্না আপনারা দেখতে চান।